আমাদের সাথে এরই মধ্যে অতিথি হিসেবে যুক্ত হয়েছে অমিতোষ পাল, বিশেষ প্রতিবেদক সমকালের, এবং একই সাথে আমাদের সহকর্মীরাও যুক্ত আছেন বাজারের খবর জানবার জন্য। মনিরুল ইসলাম মিহিন মানিকগঞ্জ থেকে এবং শাহ আলম ইসলাম নিতুল শ্রীনগর থেকে। আপনাদের দুজনকেই স্বাগত এবং একই সাথে স্বাগত অমিতোষ পাল আপনাকেও। একটু অতিথিদের কাছে যাওয়ার আগে আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে সর্বশেষ বাজারে একটু খবর জেনে আসি। মানিকগঞ্জের খবর একটু জানবো। সবচেয়ে বেশি আসলে সেই এলাকার দিক থেকে ঢাকার কাছাকাছি সবজিগুলো আসে। মিহির, শুভ সকাল। কিন্তু সকালটা সাধারণ মানুষের জন্য কতটা শুভ হচ্ছে, বাজারে যখনই কেউ যাবেন তখন আসলে সে বুঝতে পারবে যে শেষ পর্যন্ত সে বাজার তার প্রয়োজনীয় পণ্যটি কিনে ঘরে ফিরতে পারছে কিনা। একটু বলবেন যে গণমাধ্যমগুলো বলছে যে বৃষ্টির কারণে বাজারে পণ্যের সরবরাহ কম এবং এর জন্য তাদের দাম বাড়াতে হচ্ছে, এবং একই সাথে বেশ কিছু পণ্য আছে যেগুলো পচনশীল, তারা সেটি রাখতে পারছেন না, কাঁচামরিচ পেঁয়াজ থেকে শুরু করে। এরকম ঘটনাটি কি আসলে সেরকমই, নাকি আবারও সেই মজুতকারীদের হাতেই বাজারটি নিয়ন্ত্রিত হচ্ছে? শুভ সকাল। তানিয়া, কিছুটা আছে যেখানে সত্যতা আছে যে কাঁচা পণ্য যেহেতু এগুলি পচনশীল, এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে যদি ঘাটতি থাকে সেই ক্ষেত্রে এখানে একটু পচনশীলের কারণে দাম বেড়ে যায়। আবার সিন্ডিকেটের একটা বিষয় এখানে আছে। আমরা পাইকারি বাজারে যখন যাই মোকামে, সেখানে দেখি যে আসলে ফোনের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ হয়। দেখা গেল যে এলসির মাধ্যমে যে কাঁচামরিচ ভারত থেকে আসে সেটি আবার নিয়ন্ত্রিত হয় মানিকগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু সেখান থেকে ফোনের মাধ্যমে বাজারটা নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ ওইখানে দাম কত, এলসি আসছে কি আসছে নাই সে অনুযায়ী। অর্থাৎ এটি যদি আমি একটু খুলে বলি আপনাকে, যে যেমন শুক্র শনিবার 2 দিন ছুটি, এলসি বন্ধ থাকে। ওই সময়ই কিন্তু গতকালকে আমরা দেখেছি যে শনিবার 400 টাকা ছিল কাঁচামরিচের কেজি। আজ আবার যখন এলসি খোলা, আজকে আমরা বাজারে এসে দেখেছি 240 টাকা, অর্থাৎ কমে গেছে। তখন জিজ্ঞেস করেছিলাম ব্যবসায়ীদেরকে, তারা বলছেন যে এটি একটি বিষয়, যে পণ্যগুলি বাইরে থেকে আসে, অর্থাৎ এলসির মাধ্যমে ভারত থেকে আসে পেঁয়াজ বা কাঁচামরিচ, এগুলি কিন্তু নিয়ন্ত্রিত হয় ঠিক এভাবে। তো পেঁয়াজ যেহেতু এখন ভারত থেকে আসছে না, যার কারণে পেঁয়াজের দাম তারা বলছেন দেশীয় পেঁয়াজ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একেবারে হু হু করে বেড়ে গেছে, অর্থাৎ 110 টাকা থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের বিষয়টি যেমন, গতকালকে এলসি বন্ধ ছিল, 400 টাকা পর্যন্ত খুচরা বাজারে ছিল, আজকে আবার আমরা দেখেছি এখানে 240 থেকে 260 টাকা কমে এসেছে এইভাবে। আর অন্যান্য শাকসবজি যেগুলি, এগুলিও দাম বাড়তি, অর্থাৎ 40 থেকে 60 টাকা পর্যন্ত যে সবজিগুলির দাম থাকার কথা ছিল সেগুলি এখন 80 টাকা 100 টাকা পর্যন্ত হয়ে গিয়েছে, অর্থাৎ 80 টাকার নিচে কোনো পণ্য নেই। তা নিয়ে আমরা একটু এখানে ক্রেতা যারা আছেন তাদের সাথে একটু কথা বলি, জেনে নিই। আচ্ছা, আপনি তো এই বাজার করতে আসছেন, দেখলাম যে মরিচ সহ কাঁচামরিচ সহ বিভিন্ন পণ্য কিনছেন, কি মনে করছেন আসলে? অনেক হাই রেট কাঁচা বাজারে। কারণ কাঁকরোল 100 টাকা কেজি, আপনার কাঁচামরিচ 450 টাকা, আজকে 240 টাকা। আর আপনার হলো নিয়ে নিলাম কাঁকরোল নিয়ে বেগুন 100 টাকা কেজি। কারণ এগুলো ছিল 40 টাকা 60 টাকা এরকম বাজারে, প্রতিদিনই আপ ডাউন হয়, অর্থাৎ অনেকটা বাড়তি। আচ্ছা, আমরা আরেকজন একটু ক্রেতার সাথে কথা বলি। একটু কথা বলি আপনার সাথে। এই যে বাজার করতে আসছেন, কি মনে করছেন বাজারে জিনিসপত্রের দাম কি ঠিক আছে, সহনীয়? বাজারের দাম একটু অসহনীয়। এই অবস্থায় তো এইভাবে তো বাজার করা খুব মুশকিল হয়ে যায়। বিশেষ করে যারা মধ্যবিত্ত তাদের জন্য খুব মুশকিল। উচ্চবিত্ত যারা তাদের জন্য সমস্যা না, কিন্তু মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা তাদের জন্য খুবই সমস্যা। যেমন কাঁকরোল নিলাম 100 টাকা কেজি, কাঁচামরিচ 400 টাকা কেজি চাচ্ছে, পটল 80 টাকা কেজি। 80টা এক কথা হলো 80 টাকার নিচে কোনো সবজি নেই, সর্বনিম্ন 80 টাকা কেজি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ 80 টাকার নিচে কোনো সবজি নেই। আমরা এখানে ক্রেতা যারা বলছেন তারা বলছেন যে না, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য একটু আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে কোনো পণ্যই আসলে খুব একটা সাধারণ মানুষের নাগালে নেই। ধন্যবাদ মনিরুল ইসলাম মিহির, যুক্ত হয়েছিলেন আপনি। আমরা একটু শ্রীনগরের খবর জানতে চাই। আমাদের আরেক সহকর্মী যেহেতু নিতুল আছেন। নিতুল, শুভ সকাল। বাজারে আজকে সবচেয়ে বেশি দামি পণ্য কোনটি? আপনাকে আসলে
দামি পণ্য বলতে গেলে যে কাঁচামরিচের দামটা কিন্তু কয়েকদিন যাবৎ ধরে কিন্তু খুবই বৃদ্ধি ছিল, কিন্তু আজও কিন্তু বৃদ্ধি রয়েছে, কিন্তু দামটা কিছুটা কমেছে। আপনাকে যদি বলি যে কাঁচামরিচ আপনার কালকে 320 টাকা কেজি বিক্রি হলো, কিন্তু আজকে কিন্তু 240 টাকা। আর যে লম্বা বেগুনগুলো রয়েছে সেইগুলো কিন্তু 100 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া টমেটো 180 টাকা কেজি এবং গাজরও 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার সামনে এক বিক্রেতা রয়েছে, তার সাথে যদি আমরা একটু কথা বলি যে আসলে কেন এই দামগুলো বৃদ্ধি পাচ্ছে, কি কারণে আপনার সবজি অনেক নষ্ট হয়ে গেছে, মালা আসতে পারতেছে না, তার জন্য বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা মাল মতো তাতে যেটা গেলে 10 মিনিট টাকা আছে দিব, তাতে মানে কাস্টমারের চাহিদা মিটাইতে পারতেছে না, এর জন্য দামটা বেশি হচ্ছে। এখন মোট আজকে কিনলাম 220 টাকা কেজি, 240 কেজি বেচতে হচ্ছে। বেগুন আজকে 100 টাকা কেজি আমরা কিনছি, 120 টাকা বেচতে হচ্ছে। এরকম সব জিনিসের দাম দিচ্ছি, নিত্য কোনো জিনিসের এত দাম থাকলে আমরা কেমনি করবেন, কাস্টমার কেমনে কিনবে, সেই জন্য আমরা খুবই এখানে যেমনটি শুনলেন যে আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস যে পরিমাণ তাদের কিনতে হয় তাদের কিন্তু সর্বোচ্চ এখান থেকে 10-20 টাকা বাড়িয়ে কিন্তু বিক্রি করে থাকে। এছাড়াও আপনার যে এখানকার যে জনপ্রিয় রয়েছে কিন্তু আলু, কিন্তু এখানে মুন্সিগঞ্জে বিখ্যাত, সেই আলুর বাজারও কিন্তু এখানে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আজকে কিন্তু পেঁয়াজের বাজার কিন্তু কেজি প্রতি কিন্তু 20 টাকা বৃদ্ধি পেয়েছে, যা গত সপ্তাহের তুলনায় কিন্তু 20 টাকা বেড়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই মুন্সিগঞ্জ শ্রীনগরের এই বাজারের পরিস্থিতি 80 টাকার তো 80 টাকার নিচে খুব পণ্য কমই দেখা যাচ্ছে। তানিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের বাজারের খবর জানানোর জন্য। একটু অতিথির কাছে যেতে চাই, অমিতাভ পাল। সেটি হচ্ছে বাজারের পরিস্থিতি নতুন করে তো বলবার আসলে কিছু নেই, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই যাচ্ছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই যে কাঁচামরিচের দাম বেড়ে যাচ্ছে 400 টাকা, অন্যান্য সবজি 100 টাকার উপরে উঠে যাচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা বছরের শুরুর দিকে খুব দেখেছিলাম অনেক বক্তব্য দিতে যে বাজার নিয়ন্ত্রণে থাকবে, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো মানুষের হাতে নাগালের মধ্যে থাকবে, বাইরে থেকে আমদানির এক ধরনের উদ্যোগ আমরা দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত তো আসলে সে একই রকমই পরিস্থিতি হলো, কোনো পরিবর্তন তো হয়নি। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। শুভ সকাল। জি, শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, ধন্যবাদ 71 টিভিকে এবং যারা 71 টিভি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাজার পরিস্থিতি নিয়ে কিন্তু আসলে নতুন করে আজকে কথা হচ্ছে না, এটা দীর্ঘদিন ধরেই কথা হচ্ছে, কিন্তু এত কথা আমরা বলছি, আপনারা বলছেন, গণমাধ্যমে প্রচার হচ্ছে, প্রকাশ হচ্ছে, কিন্তু আসলে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হচ্ছে না। এবং বাণিজ্য মন্ত্রণালয় বারবারই বলবো যে আসলে তার একটা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি যে কাঁচামরিচের কেজি কেন 400 টাকা করে হবে, হয়তো আমাদের উৎপাদন কম হতে পারে, কিন্তু সেটার একটা দামের একটা লিমিট থাকতে হবে যে এই জিনিসটা উৎপাদন কম হবে, মানুষ কম কিনবে, কিন্তু সেটা সেই দামের ভেতরে সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু একজনের হাতে টাকা আছে, সে বেশি কিনে নিয়ে যাবে, আরেকজন টাকা নেই, সে একেবারে কিনতে পারবে না, এই জায়গায় একটা বৈষম্য আমাদের আছে। এবং আমরা যারা ক্রেতা তাদেরও একটা দায়িত্ব আছে, যখন কোনো জিনিসের দামটা খুব একটা বেড়ে যায় তখন সেটা আসলে একটু কম করে কেনা, তো কম করে কিনলে পরে যেটা হবে, যারা বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে তারাও কিন্তু আমাদের আমরা যারা ভোক্তা তাদের কাছে একটু পরাস্ত হতে পারে। কিন্তু এটা তো হচ্ছে আমাদের দায়িত্বের কথা বা আমাদের দায়বোধের কথা আমি বললাম, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে সরকার কেন এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারছে না। শুধু মরিচের কথা না, যত শাকসবজি এখন আপনি দেখবেন যে কোনো একটা শাকসবজি আপনি কিনতে গেলে পরে 100 টাকা কেজির নিচে আপনি কোনো শাকসবজি পাবেন না। কিন্তু এরকম তো হওয়ার কথা না, কারণ এই সবজিটা তো আমাদের দেশের ভেতরেই উৎপাদন হচ্ছে। আমাদের একজন মানিকগঞ্জের একজন সংবাদদাতা বা আপনাদের করেসপন্ডেন্ট উনি কথা বলছিলেন, ওইখানে একটা সবজির দাম 80 টাকা। আমি জানি যে সেই সবজি ঢাকা শহরে দাম 100 টাকারও বেশি। তাহলে মানিকগঞ্জে যদি 80 টাকা হয় তাহলে সেটা ঢাকা শহরে 100 টাকা কেজি হবে কেন? এইখান থেকে মানিকগঞ্জ থেকে তো ঢাকা শহরের দূরত্ব খুব একটা বেশি না। ঠিক এইভাবে যদি আমরা দেখি, হয়তো ঝিনাইদহ বা যশোর, সেইখানে হয়তো সেই সবজির দাম হয়তো 50 টাকা, তো 50 টাকা থেকে ঢাকা শহরে আসতে সেটার দাম কেন 100 টাকা হবে? তো এইখানে আসলে গলতটা কোথায়? এই ফাঁক ফোকরগুলো হচ্ছে আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে, এবং যাদের দায়িত্ব তারা সেই ফাঁক ফোকরগুলো খুঁজে বের করার
এইখানে তাদের মনে হয় কিন্তু আপনার একটা কাছে কি গাফিলতি মনে আছে। হয় যে বা বাণিজ্য মন্ত্রণালয় অথবা ভোক্তা অধিকার অথবা জিটিসিবি দিয়ে মাঝে মাঝে আমরা দেখি বিভিন্ন সময় কিছু পণ্য বাজারে দেয়া বা সাধারণ মানুষকে দেয়া, এইগুলোই কি খুব একটা কার্যকর কোনো পদক্ষেপ? মন্ত্রণালয়গুলো কেন শক্ত হতে পারছে না? সিন্ডিকেটের কথা বারবার বলা হয়, মজুতকারীদের বারবার কথা বলা হয়। এই যে আপনি যে তফাৎটার কথা বললেন যে মানিকগঞ্জ থেকে ঢাকায় সবজি আসবার জন্য তো এত টাকা বাড়ার কথা না, এটি তো একটা সাধারণ মানুষও বোঝে। সেখানে মন্ত্রণালয়ের কাজই তো হচ্ছে এই বিষয়গুলোর আরও হচ্ছে পুরোপুরি পরিষ্কারভাবে ধারণা রাখা। তারপরেও বাজার নিয়ন্ত্রণ না করার পেছনে আদৌ কি আসলে উদ্যোগ আছে কিনা মন্ত্রণালয়ের, নাকি শুধুই মিডিয়ার সামনে এক আমার যেটা ধরনের মনে হয় বক্তব্য দেওয়া দরকার? সেটা তাই আসলে বক্তব্য। আমাদের মন্ত্রণালয় বা যারা এটা দায়িত্বশীল কর্মকর্তা তাদের একটু আগ্রহের ঘাটতি আছে। আগ্রহের ঘাটতি যদি না থাকতো তাহলে আগ্রহের এরকম ঘাটতি হতো কেন না। থাকবে? উনি কি বাজার করেন না? ওনার কি বাজারে উনি যেতে বাজার হয় না? উনি বাজার করেন, কিন্তু ওনার পকেটে সাফিসিয়েন্ট মানি আছে। ওনার ক্ষেত্রে মরিচের কেজি 400 জায়গায় 1000 টাকা হলে পরে কিছু যায় আসে না। কিন্তু আমরা যারা সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে অনেক বড় সমস্যা। তারা তো যারা বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবেন, যারা এই সিন্ডিকেট করে তাদের কাছ থেকে তো তারা সুবিধাভোগী, তারা সুবিধা নিচ্ছে অনেক। সেই সুবিধা দিয়ে তাদের মরিচের দাম 400 টাকা জায়গায় 100 টাকা 1000 টাকা হলে পরে কিছু যায় আসে না। কিন্তু আমরা সাধারণ মানুষ তো আমরা সেই সিন্ডিকেটের সুবিধাভোগী না। তো আমরা তো সাফার করছি সাধারণ মানুষ, যারা বাংলাদেশের সাধারণ মানুষ যারা, তারাই সাফার করছে। যারা বিত্তশালী তারা কিন্তু সাফার করছে না। তারা বাজার করেন, তারা বেশি টাকা দিলে পরে কোনো সমস্যা হচ্ছে না। তারা হয়তো লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছেন। তাদের তরকারি 100 টাকার জায়গায় 200 টাকা হলে পরে কি আসা যায়। কিন্তু আমাদের যারা শ্রমিক, আমরা যারা দিনমজুর, আমরা যারা খেটে খাওয়া মানুষ বা সাধারণ একদম মধ্য আয়ের একটা চাকরি করি, তাদের ক্ষেত্রে তাদের কিন্তু সারা মাস হিসাব করে চলতে হয়। 1 কেজি আপনি মাংসের দাম দেখেন, একটা খাসি মাংসের দাম দেখেন 500 টাকা করে কেজি। এখনো গরু মাংসের দাম 700 টাকা 700 টাকার উপরে। তো এবং সবজি যদি 100 টাকার উপরে হয়, এখন যে আপনার কাঁঠালের বিচি, সেই কাঁঠালের বিচিও আপনি দেখবেন 60 কেজি 100 টাকা। এখন কিন্তু কাঁঠালের একটা মৌসুম যাচ্ছে, কাঁঠাল বিচিও কিন্তু একটা সবজি হিসাবে খুব জনপ্রিয়। তো এইরকম যদি হয় তাহলে আমরা সাধারণ মানুষ তাহলে এটা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করবে? আবার মাঝখানে একটু দেখেন আমরা যে আমাদের দেখেছিলাম যে, আমাদের মানুষের যদি আয় জি। একটু বাড়তো, সেই বাজার যেভাবে মুদ্রাস্ফীতি হচ্ছে সেভাবে যদি আয়টা একটু বাড়তো তাহলেও একটা কথা ছিল। কিন্তু আমাদের আয় কিন্তু সেভাবে বাড়ছে না। তো আয়ের সাথে যদি ব্যয়ের যদি একটা সমন্বয় না থাকে, সামঞ্জস্য না থাকে, তাহলে কিন্তু সেই জীবন জীবিকা আমাদের নির্বাহ করা হচ্ছে খুব কঠিন হয়ে যায়। আমরা বাংলাদেশের মানুষ আসলে ঠিক সেই মানে একটা সংকটের মধ্যে আসলে দীর্ঘদিন ধরে মানে জীবন কাটাচ্ছি। কিন্তু এর থেকে আসলে সরকারের যে উদ্যোগটা বা সিরিয়াস যে উদ্যোগটা, সেই উদ্যোগটা আমরা দেখছি না। এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন বাণিজ্য মন্ত্রী এসেছে, প্রত্যেকটা বাণিজ্য মন্ত্রীর ক্ষেত্রেই আমি বলবো তারা সফলতা দেখাতে পারেননি, এবং তারা প্রত্যেকটা ক্ষেত্রেই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এবং বর্তমান যে বাণিজ্য মন্ত্রী, উনি প্রথম দিকে আমি দেখেছি একটু সক্রিয় একটু হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই বাস্তবতা আমরা এই গত 6 মাসের ভেতরে আমরা আস্তে আস্তে সেটা নিয়ে যাচ্ছে। কিন্তু যদি যারাই বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন তারা যদি এভাবে আস্তে আস্তে নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ শুধু ভুগতেই থাকবো। সেই হিসাব করে আপনার কাছে কি মনে হয় যে আমদানির একটা উদ্যোগ আমরা মাঝখানে দেখেছিলাম, পেঁয়াজ থেকে আলু থেকে শুরু করে চাল থেকে শুরু করে একেবারেই যেগুলো আমাদের প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলো আমদানির একটা উদ্যোগ নিয়ে সরকার তখন বলেছিল যে তাহলে হয়তো বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, অর্থাৎ আমদানি বেড়ে গেলে তখন পণ্য সরবরাহ কম হবে না, বেশি থাকবে, তখন ব্যবসায়ীরা কম টাকায় পণ্য বিক্রি করার এক ধরনের প্রক্রিয়ার মধ্যে যাবেন। এটি কি আসলে কোনো সমাধান কিনা? না, আমরা তরি তরকারি শাকসবজি বা জীবন বাঁচানোর জন্য যে খাদ্যপণ্যগুলো লাগে, এর ভেতরে আমাদের আসলে আমদানি হয় কয়েকটা জিনিস। আমি যেটা দেখি যেটা বেশি আমদানি হয়, একটা হচ্ছে আলু এবং পেঁয়াজ। আর মরিচের দাম যখন 300-400 টাকা কেজি হয়ে যায় তখন হচ্ছে মরিচটা আমদানি করা হয়। এছাড়া খাদ্যপণ্য খুবই কম আমদানি হয় আমাদের, যেটা নৈমিত্তিক যে খাদ্যপণ্য আমাদের লাগে। তো আপনি শুধু পেঁয়াজ আলু মরিচ আমদানি করে কি আসলে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন? এটা আমদানি করে হয়তো আপনি পেঁয়াজের দাম এটা এক একটু ধরনের আসলে কমালেন। সাধারণ মানুষের সাথে মানে পুরোপুরি পরিষ্কার ধোঁয়াশা করে রাখা, পুরো পরিষ্কার হলো না বিষয়টা, বাজার নিয়ন্ত্রণ করাই যাচ্ছে না কোনোভাবে। আলোচনা আসলে চলবে, কিন্তু সমাধান আসলে শেষ পর্যন্ত নেই যতক্ষণ পর্যন্ত সংস্থাগুলো বা মন্ত্রণালয়গুলো কঠোরভাবে বিষয়টি মনিটরিং না করেন। সাধারণ মানুষের আসলে এখানে আর কিছু করবার নেই। অসংখ্য ধন্যবাদ অমিতোষ পাল যুক্ত হয়েছেন। আজকে আলোচনা আসলে শেষ করতে হচ্ছে, সহকর্মীরাও তাদেরকে ধন্যবাদ জানাই যারা বাজারের খবর সর্বশেষ জানিয়েছিলেন।